This is Echoes of the Word, where the gospel is proclaimed for healing and hope. Let the word of God echo in your heart today. আমার প্রিয় ভাই ও বোনেরা, 40-এর এই ঋতুটা মাত্র শুরু হয়েছে, আর আজকের সুসমাচার প্রথম দিন থেকেই আমাদের আরাম আর নিরাপত্তার বিরুদ্ধে দাঁড়াল। কোনো নরম স্লোগান নয়, কোনো সাজসজ্জার ধার্মিকতা নয়। যিশু বলেন, মনুষ্যপুত্রের অবশ্যই অনেক কষ্ট পেতে হবে, বয়োজ্যেষ্ঠ, প্রধান যাজক আর শাস্ত্রবিদদের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হবেন, হত্যা করা হবে আর তৃতীয় দিনে আবার জীবিত হবেন। যদি কেউ আমার পিছনে আসতে চায়, তবে সে নিজেকে অস্বীকার করুক, প্রতিদিন তার নিজের ক্রুশ তুলে নিক আর আমার অনুসরণ করুক। কারণ যে কেউ নিজের প্রাণ বাঁচাতে চায়, সে তা হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য নিজের প্রাণ হারায়, সেই তা রক্ষা করবে। যিশু ক্রুশের দিকে ভাসতে ভাসতে যান না, তিনি ক্রুশের দিকে হেঁটে যান, অন্ধভাগ্যের বন্দী হয়ে নয়, বরং এমন এক প্রেমিক হিসাবে যিনি জানেন প্রেমের দাম কতটা। ক্রুশ স্বর্গীয় পিতার কোনো নিষ্ঠুর খেলা নয়, এটা হলো যখন নিখুঁত প্রেম আঘাত লাগা পৃথিবীতে প্রবেশ করে, তখন যা ঘটে। আর তারপর তিনি ঘুরে দাঁড়ান, আমাদের থেকে দূরে নয়, আমাদের দিকেই, এবং বলেন, যদি কেউ আমার পিছনে আসতে চায়। তিনি বলেন না, আমাকে বাহবা দাও, তিনি বলেন না, আমাকে দূর থেকে প্রশংসা করো, তিনি বলেন, আমার পিছনে এসো, তোমার ক্রুশ তুলে নাও, প্রতিদিন তোমার ক্রুশ। অন্য কারো ড্রামাটিক গল্প নয়, দূর থেকে দেখা রোম্যান্টিক ত্যাগ নয়, তোমার একেবারে দৈনন্দিন সাধারণ ক্রুশ। সেই অসুখ যা কিছুতেই সারে না, সেই সম্পর্ক যা বারবার ধৈর্যের পরীক্ষা নেয়, সেই একাকিত্ব যা কেউ দেখে না, সেই প্রলোভন যা বারবার ফিরে আসে, সত্য বলার দাম, বারবার ক্ষমা করার ব্যথা, সেই দায়িত্ব যা তুমি বেছে নাওনি, তবু তোমার হাতে তুলে দেওয়া হয়েছে। ক্রুশের মানে ব্যথাকে ভালোবাসা নয়, ব্যথার মাঝে ভালোবাসতে শেখা। যে নিজের প্রাণ বাঁচাতে চায়, সে তা হারাবে। এই প্রবৃত্তিটা আমাদের ভিতরে কত গভীর। ইজ্জত বাঁচাও, কমফর্ট বাঁচাও, নিরাপত্তা বাঁচাও, ইমেজ বাঁচাও। দেওয়ালটা আরেকটু উঁচু করো, নিজেকে সামলে রাখো, বেশি ঝুঁকি নিও না, বেশি দিও না। আর এই ভয়ের মাঝেই যিশু এমন এক বিরোধাভাস উচ্চারণ করেন যা কখনো মরে না। যে আমার জন্য নিজের প্রাণ হারায়, সেই তা রক্ষা করবে। হারিয়ে দাও, অহংকার হারাও, সবসময় জিততেই হবে এই জেদ হারাও, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে এই নেশা হারাও, নিজের ছোট রাজত্বের আসক্তি হারাও। আর আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করে। যে জীবন আমরা বিলিয়ে দিই, সেই জীবনটাই শেষ পর্যন্ত সত্যিকারের আমাদের হয়ে ওঠে। আমরা প্রায়ই এরকম দেখেছি। একবার মহাভারতের একটা ঘটনা চোখের সামনে আনি। এক গরিব ব্রাহ্মণ পরিবার একচক্রপুর নামে এক নগরে থাকে, যেখানে রাক্ষস বাকাসুরের আতঙ্কে মানুষ কাঁপে। প্রতি সপ্তাহে তাকে এক গাড়ি ভর্তি খাবার পাঠাতে হয়, আর যে লোক সেই গাড়ি নিয়ে যায়, সেই খাবারের সঙ্গে খেয়ে ফেলে রাক্ষস। একদিন চিঠি পড়ল এই ব্রাহ্মণ পরিবারের ওপরই। বাড়িতে শোকের স্তব্ধতা। যদি বাবা যায়, ঘরের রোজগার শেষ। যদি মা যায়, শিশুরা মাকে হারাবে। যদি ছোট ছেলে যায়, তাদের বুক ফেটে যাবে। চরম দুঃসময়ে মেয়ের দিকেও তারা তাকায়, যেন কেউ একজন আছে যাকে বলিদান দেওয়া যায়, যার জীবন একটু কম দামি। এই তো ভয় আমাদের দিয়ে হিসেব করায়, কার জীবন বেশি দামি, কাকে এগিয়ে দিই যাতে আমি বেঁচে যাই। কিন্তু সেই গল্পেই আরও এক চরিত্র আসে, ভীম। কুন্তী ব্রাহ্মণদের বলেন, আমার ছেলে ভীম যাবে। ভীম নিজেই এগিয়ে আসে, কথা বলে যে অচেনা এই ব্রাহ্মণ পরিবারের বদলে সে নিজে যাবে। ভয় আঁকড়ে ধরে, ভালোবাসা এগিয়ে গিয়ে দেয়। ভয় বলে অন্য কেউ যাক, ভালোবাসা বলে আমি যাব। ভীমের শক্তি শুধু পেশিতে নয়, তার শক্তি এই প্রস্তুতিতে। আমি নিজের জীবনকে অন্যদের আর অশুভের মাঝখানে ঢাল করে দাঁড় করাবো। সুসমাচারের আলোতে আমরা একই ছাপ দেখেছি। তিনিই আমাদের আর নাশের শক্তির মাঝখানে নিজেকে দাঁড় করিয়ে দেন। তিনি বলেন না, যেভাবেই হোক নিজের প্রাণ বাঁচাও। তিনি বলেন, আমার সঙ্গে হারিয়ে দাও, তাহলেই পাবে। এমনই একটা ধারা আমরা আমাদের সময়েও দেখি। বিনায়ক লোহানী, আইআইটি খড়গপুর, তারপর আইআইএম কলকাতা। ডিগ্রি শেষের সময় উচ্চ বেতনের কর্পোরেট চাকরির সব দরজা তার জন্য খোলা ছিল। সে আরাম, সম্মান, নিরাপত্তা সব পেতে পারত, কিন্তু তার মন অস্থির হয়ে উঠল। রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের আর মাদার টেরিজার আদর্শে প্রভাবিত হয়ে সে বুঝল, শুধু টাকা রোজগার করে জীবন কাটাতে চায় না,
সে চায় সবচেয়ে গরিব অসহায় নিঃস্ব শিশুদের সেবা করতে। সে ক্যাম্পাস প্লেসমেন্ট ছেড়ে দিল আর 2003 সালে প্রায় খালি হাতে কলকাতার কাছে পরিবার নামে একটি আশ্রম বাড়ি শুরু করল, অসহায় পথশিশু বাড়িহরা বাচ্চাদের জন্য। শুরুতে মাত্র 3টি শিশু ছিল, যাদের সে নিজের প্রাইভেট টিউশনের আয়ে লালন করত। আস্তে আস্তে ডজন ডজন শিশু তাদের ঘরে জায়গা পেতে লাগল। আজ পরিবার পূর্ব ভারতের সবচেয়ে বড় ফ্রি রেজিডেন্সিয়াল স্কুল আর শিশু গৃহগুলোর একটিতে পরিণত হয়েছে। শত শত বরং হাজারও বেশি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছেলেমেয়ের খাবার, পড়াশোনা, থাকার জায়গা, ভবিষ্যৎ সবকিছুই দেয় বিনামূল্যে। বাইরের চোখে এটা ক্ষতি বলে মনে হতে পারে। আইআইটি আইআইএম ডিগ্রিধারী এক যুবক কর্পোরেট সিঁড়ি থেকে নেমে যাচ্ছে। ভিতরের চোখে এটা একটিই বাক্য, যে কেউ আমার জন্য নিজের প্রাণ হারায় সেই তা রক্ষা করবে। ক্রুশ আঘাত লাগা পৃথিবীতে প্রেমের দাম। প্রেম ছাড়া দুঃখ আমাদের কঠিন করে তোলে, প্রেমের সঙ্গে দুঃখ আমাদের পরিশুদ্ধ করে। সন্ত জন পল দ্বিতীয় প্রায়ই বলতেন, সত্যিকারের ভালোবাসা চাওয়া পাওয়া নয়, দাবি করে। হ্যাঁ, ভালোবাসা পরিশ্রম চায়, ভালোবাসা ত্যাগ চায়, ভালোবাসা সাহস চায়। যখন আরাম বলে না, তখন ভালোবাসা বলে হ্যাঁ। কিন্তু ভালোবাসা আমাদের এমন কিছু দেয় যা পৃথিবী কোনোদিন দিতে পারে না। ব্যথার মাঝেও অর্থ, উপরের নিচে গভীরতা, এমন এক শান্তি যা করতালির ওপর দাঁড়িয়ে থাকে না। এই 40 যিশু আপনাকে কোনো ড্রামাটিক ক্রুশ খুঁজে আনতে বলছেন না। তিনি বলছেন, তোমার হাতে যে ক্রুশটা আগে থেকেই রাখা হয়েছে তাকে চিনে নাও, তার নাম উচ্চারণ করো, তাকে রোম্যান্টিক করো না, নাটক বানিও না। শুধু সৎভাবে বলো, প্রভু, আমি একা এটা বহন করব না, তুমি পাশে থেকে আমার সঙ্গে হাঁটো। প্রতিবার যিশু নিজের যন্ত্রণা মৃত্যুর কথা বলেন, একটি প্রতিশ্রুতিও যোগ করেন। মনুষ্যপুত্রের অবশ্যই অনেক কষ্ট পেতে হবে, হত্যা করা হবে, আর তৃতীয় দিনে তিনি আবার জীবিত হবেন। ক্রুশ কখনোই শেষ শব্দ নয়, শেষ শব্দ সবসময় পুনরুত্থানেরই। প্রেমে করা কোনোই কাজই ব্যর্থ হয় না। খ্রিস্টের সঙ্গে যুক্ত কোনো ত্যাগই হারিয়ে যায় না। তার অশ্রুর সঙ্গে মেশা তোমার কোনো অশ্রুই অদেখা নেনা থাকে না। যিশুর পিছনে হাঁটা দুঃখ বেছে নেওয়া নয়, সত্য বেছে নেওয়া। এটা সেই সংকীর্ণ পথ ধরে হাঁটা যার শেষে শুধু ক্রুশ নয়, খালি সমাধিও আছে। আর জানতে পারা যে সেই সংকীর্ণ পথটাই আসলে চিরন্তন জীবনের জন্য সবচেয়ে প্রশস্ত রাস্তা। তাই এই 40 প্রভু আমাদের কাছে 3টি সহজ পদক্ষেপ চান। আঁকড়ে ধরা ছেড়ে নিজেকে দেওয়ার সাহস, সব হিসেব নিকেশ ছেড়ে তার উপর ভরসা। শুধু এটা না জিজ্ঞেস করে যে আমি কিভাবে নিজের জীবন বাঁচাবো, শেখা এই প্রশ্ন করতে, প্রভু, আমি কিভাবে তোমার সঙ্গে তোমার জন্য আমার জীবন দিতে পারি। যখন ভয় ফিসফিস করে নিজেকে বাঁচাও, তখন বিশ্বাস উত্তর দেয়, আমি তোমার উপর ভরসা করি, তোমার জন্য আমার জীবন হারিয়ে গিয়েই আমি সত্যি তা পাব। আমাদের প্রার্থনা এই 40 যেন এমন সময় হয় যখন তোমার সঙ্গে ক্যালভারির পথে হাঁটতে হাঁটতে আমরা আগেভাগেই তোমার পুনরুত্থানের আনন্দ আস্বাদন করতে শিখি। আমিন। Thank you for praying with us through Echoes of the Word. May the Lord bless you and heal your heart. If this message helped you, share it with someone who needs His word today.